এরূপ পরিবর্তন হয়ে সংস্কারগুলো কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস না করে এটা করতে পারবে না। তাহলে ওই সরকারে মানে সব দলের অংশগ্রহণগুলো থাকবে, কিন্তু সব দলের অংশগ্রহণ থাকলে তাদের ভাবে ওই যে কমিশন যে রিপোর্টগুলো দিবে ওই রিপোর্টগুলো নিয়ে যাচাই বাছাই করে রাজনৈতিক দলরা সরকারে থাকার পর ওনারা সহ যখন এটা অনুমোদন দিবেন তখন নির্বাচনের পরে তারা আর এটাকে মানে পার্লামেন্টে অনুমোদন দিতে কোনো রকম ঘড়িমসি করবেন না। সরকারের বিশ্ববরণ্য ব্যক্তি উনি আজকেও বলেছেন একটা স্টেটমেন্টে যে আমি 84 বছর সম্মান কামিয়েছি, আমি শেষ বয়সে এসে আমি অসম্মান কামাবো না, আপনারা নিরাশ হবেন না। এইটুকু আমরা আস্থা রাখতে চাই। আমরা ভুলে গেলে চলবে না, আমরা যদি টোনিংটা যদি আমাদের ওরকম হয়ে যায়, যেমন আমরা প্রায় বলতাম না এই যে মানে এই পতিত স্বৈরাচারের পতন হওয়ার আগ পর্যন্ত 16-17 বছরে একটা বলেছি না আমরা যে কারো কথায় দেশ স্বাধীন হয়নি, কারো ভাষণে দেশ স্বাধীন হয়নি। এই টোনটা যদি রিভার্স করে তাহলে কিন্তু সমস্যা আছে। এই টোনিংটা কিন্তু পাল্টাতে হবে যে আমরা ওই অমুক দিনের এতদিনের 7 দিন দেখলাম, ওইটা দেখলাম, সেটা না। আমরা ওদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। এখানে 20 থেকে 24 বছর বয়সী যারা আছে তাদেরকে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে একটা পুরো একটা জেনারেশন, কিন্তু এই জেনারেশনকে মাইন্ডের রিড করা, যেমন তারা যদি বলেই থাকে ফর এক্সাম্পল যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছে মানে ছাত্রদের ভাষায় কি যেন বললেন ইরান সাহেব, আমি বুঝি নাই ক্লিয়ারটা, যে ছাত্রদের ভাষায় কথা বলছেন বা ছাত্ররা যা শুনতে চায়, সরি যা শুনতে চায় তিনি তা বলছেন। তো এটা যদি বলে থাকে উনি তো ভালো বলেছেন। আব্দুল্লাহ আজকে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন কয়েকদিন আগে যে আমরা যাই শুনতে চাই তারেক রহমান তাই বলেন, এবং আজকে আসিফ বলেছেন যে গণতন্ত্র গণ অভ্যুত্থান শুধু নির্বাচন ও ক্ষমতা পালাবদলের জন্য হয়নি। এটা আসিফ বলেছেন, আসিফ মাহমুদ, সম্মানিত উপদেষ্টা। জি 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 জি, ধন্যবাদ ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আমি ওই কথাটাই বলছি যে আমি আমি একটু শেষ করি। আপা ইরান ভাই যেহেতু আমাকে না না ওইটাতে পড়ে যাই আমরা ওই কথা পড়ে যাই। জনগণ বলেছে তারা ওয়াল রাইটিং করেছে, দেখুন আপনি ওয়ালে ওয়ালে লেখা নৌকা ধানের শীষ, ইরান ভাই দুই সাপের এক বলি, এবং আওয়ামী লীগের সাথে বিএনপি কে জড়ানো, এটা আসলেই একটা অযৌক্তিক কথা। অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের সাথে কোনো কম্পেয়ার চলে না, ওইটা বাদ দেয়, ওইটা একমত। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম যে আমি কথাটাকে যদি এইভাবে ফরম্যাটে ফেলে দিই যে ছাত্ররা যা শুনতে চায়, হ্যাঁ তারেক রহমান সাহেব তা বলছে, তো এটা তো ভালো, তারেক রহমান সাহেব তাদেরকে রিড করছেন, তাদেরকে তাদের ফজ বুঝতে পারেছেন। এটাকে যদি আমরা এইভাবে রিঅ্যাক্ট না করি, তাচ্ছিল্য ভাবে, আপনি বিষয়টা আমার কথাটা আপনি বুঝতে পারেননি, এটা তাচ্ছিল্য ভাবে বলা হয়েছিল, তাচ্ছিল্যতার সাথে বলা হয়েছে, এটা সম্মানের সাথে বলা হয়নি। অবশ্যই তাচ্ছিল্যতা, সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, ঠিক আছে আমি তো আপনার সাথে দ্বিমত, আমি একটু কথাটা বলতে দেন না, আমি স্পিরিটটা বুঝাই। আমি বলছি যে তাচ্ছিল্যের স্বরে তারা বললে এটা তো কখনোই মানুষ মেনে নিবে না, এটা কখনো মেনে নেওয়ার কথাও না। আমি শুধু বলতে চাচ্ছি যে আমরা এখন পর্যন্ত তাদেরকে পজিটিভ ভাবে, তারা যেহেতু কোনো রাজনৈতিক দলের এখনো অন্তর্ভুক্ত হয়নি বা নিজেরা কোনো রাজনৈতিক দলে আবর্তিত হয়নি, পরিবর্তিত হয়নি, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা সাধারণ ছাত্র ভেবে তাদেরকে আমরা অতটুকু রিড করে এই যে একটা জেনারেশনের গ্যাপ, এটাকে আমরা পজিটিভলি অ্যান্সার করতে, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি আপনার প্রতি সম্মান রেখে বলছি, আপনি একদম পলিটিক্যাল প্রাজ্ঞ নেতা, আপনার সাথে আমি ওই বিতর্কে যাচ্ছি না, জাস্ট আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা বলছি যে আমি এরকম ভাবে নিতে চাই, যেহেতু আমিও জাতীয়তাবাদে বিশ্বাসী একজন সাধারণ মানুষ, আমিও বহুদলীয় গণতন্ত্রে এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, এবং এই যুদ্ধটা আমাদের সবার ছিল। এখন আমি যেটা বললাম যে আমরা ওই জায়গাতে পেলাম। আরেকটা কথা হলো যে কি, এই যে তারেক রহমান সাহেবের কথাকে উনি নিজের কার্টুনিকে বললেন, অনুপ্রাণিত করলেন যে তুমি আমার এটাকে স্যাটায়ার করো। হ্যাঁ, এখন এই যে কয়েকদিন আগেও তো ওবায়দুল কাদের বলছে যে হাসিনার কাছে মাপ চাওয়া আর কথা বলা মানে ধৃষ্টতা। এখন তারেক রহমান সাহেবের যদি একটা বক্তব্যকে যদি একভাবে তারা মানে যদি তাচ্ছল্যের সুরে বলেও বা কোনোভাবে যদি বলে, তাহলে এটাকে আমরা আরেকটু স্মার্ট ভাষায় বলি। মানে আমি ওইটাই বলতে চাই যে মানে এটা এত বড় ধৃষ্টতা, মানে তারেক রহমান সাহেব সম্পর্কে কথা বলা, এইভাবেই কিন্তু হাসিনার আস্তে আস্তে ফেসিস্ট হতে সহযোগিতা করেছে। তা আমি এটাকে ওনাকে একদম অসম্মান করে যে ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা, ওগুলো আমরা গ্রহণ করব না। কিন্তু কিছু আলোচনা আছে আমরা মানে ওনার আলোচনা সমালোচনা করা যাবেই না, এই কথাগুলো বললে মানে প্রকারান্তরে ওই টোনিং গুলো চলে আসে। আমরা ওই জায়গা থেকে মানে আমি আমার ব্যক্তিগত অভিমতটা আমি বললাম। আর যতক্ষণ পর্যন্ত তারা কোনো রাজনৈতিক ভাবে নিজেদেরকে
জাহির করবে না ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাববোই না। আচ্ছা, আবার আজকে আসিফ যেটা আজকে হাসনাত যেটা বলেছে, না আমি ইরান ভাইয়ের কথাটা অ্যাড্রেস করি। হাসনাত যেটা বলেছেন যে এটা রাজনীতি তো তা ওরা করতে চাচ্ছে, বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে, আবার আজকে বলেছে তাদের আজকেও হাসনাত আব্দুল্লাহ বলেছে, হাসনাত আব্দুল্লাহ নাকি ওই যে উপদেষ্টা নাহিদ, হ্যাঁ উপদেষ্টা নাহিদ বলেছে যে তাদের এই পরিকল্পনা নাই। এখন তারা যেটা মানে মানুষ সোশ্যাল মিডিয়াতে যেটা বলে আর সেটাকে আমরা ধরবো না, সে যেটা নিজ মুখে বলছে সেটাকে ধরবো। এখন তারা তাদের অভিব্যক্তির কথা বলেছে, করতে চায় সেটা পরের কথা, যখন করবে তখন আমরা তাদেরকে মানে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। এটা কি ওরাই বলছে না, ওদের পেছনে আসলে কেউ ওদেরকে মানে এখন ওরা অনেক স্মার্ট, ওদের পেছনে কিছু নেই, আমরা ওইগুলোকে ওইভাবে আমরা নেয়ার কোনো দরকারও নেই। এত মানে আমি বলছি যে তারা যেটা বলেছে যে এটা শুধু মানে ইয়ের জন্য, ভোটের বা পালা বদলের জন্য আসেনি। এই কথাটা হলো যে কি আন্দোলনটা বৈষম্য বিরোধী কথা হয়েছে, পরে এটা রাষ্ট্র সংস্কার এসেছে, তাদের 9 দফা দাবির কথা তারা বুঝাতে চেয়েছে। এখন 9 দফা দাবি যেগুলো আছে, রাষ্ট্র মেরামতে যে কথাগুলো আছে, এটার সাথে তারেক রহমান এবং বিএনপি এবং ইরান ভাইদের দেওয়া 31 দফার ভিতরে খুব বেশি তফাৎ নাই। তফাৎ শুধু এক জায়গায়, এখন একটা হলো যে সংস্কারটা কি আগে হবে না সংস্কারটা পরে হবে, এই পার্থক্য এই জায়গায়। কিন্তু আমি দুই জায়গায় সমান্তরাল ভাবে রাষ্ট্র মেরামতের কথা যেটা আসে বা যেটার জন্য কমিশন গঠন করা হয়েছে, তারেক রহমান সাহেব বিএনপি তথা 12 দলীয় জোট যেটা দিয়েছেন 31 দফা, এটার ভিতরে খুব বড় তফাৎ নাই। আমি আবার বললাম, এখানে যে বিষয়টা প্রয়োজন দরকার সেটা হলো যে কি এটা আগে হবে না পরে হবে। অবশ্যই এটা মানে পরে হতে হবে, কিন্তু পরে হতে হলে একটা কথা আছে, পরে হতে হলে এই জিনিসটাকে আপনাকে এখন একটাকে মীমাংসিত জায়গায় যেতে হবে। কারণ পরে হতে হবে এই কারণে, যেহেতু পার্লামেন্ট ছাড়া অনেকগুলো বিষয় আছে, এগুলো মীমাংসা করা যাবে না। কিন্তু এখন আর তত্ত্বাবধায়ক আমি আপনাকে আজকে বলি, মানে আমার কাছে আমি আমার ব্যক্তিগত তথ্যপত্র থেকে বলি বা আমার বিশ্বাস থেকে বলি যে এই সরকার আগামী 2 মাসের ভিতরে তার চেহারার রূপের পরিবর্তন ঘটবে। হ্যাঁ, আমি আপনাকে বললাম, আল্লাহ যদি বাঁচে রাখে আপনি সেটা দেখবেন, চেহারার একটা অবয়বের একটা পরিবর্তন হবে। সেখানে জাতীয় রাজনীতিতে সব দলের অংশগ্রহণে আবার সরকারের একটা রূপ পরিবর্তন হবে। এই রূপ পরিবর্তন হয়ে সংস্কারগুলো কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস না করে এটা করতে পারবে না। তাহলে ওই সরকারে মানে সব দলের অংশগ্রহণ গুলো থাকবে, কিন্তু সব দলের অংশগ্রহণ থাকলে তাদের ভাবে ওই যে কমিশন যে রিপোর্ট গুলো দিবে, ওই রিপোর্ট গুলো নিয়ে যাচাই বাছাই করে রাজনৈতিক দলরা সরকারে থাকার পর ওনারা সহ যখন এটা অনুমোদন দিবেন, তখন নির্বাচনের পরে তারা আর এটাকে মানে পার্লামেন্টে অনুমোদন দিতে কোন রকম ঘড়িমসি করবেন না। তারা জানবেন যে তাদের কনসেন্ট নিয়েই করেছেন, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অন্তত ইঙ্গিত দিয়েছেন যে আমরা সংস্কারের বিপক্ষে নয়, কিন্তু জাতীয় একটা কনসেনসাসের ভিত্তিতে সেটা হোক। আমি আপনাকে বললাম আগামী 2 মাসের ভিতরে সব দলের অংশগ্রহণে মানে এইভাবে একটা জাতীয় সরকার করার একটা মানে পরিকল্পনা রয়েছে, যেটা আমরা দেখতে পাবো। এখন কিছু জরুরি বিষয় আছে, সে জরুরি বিষয়গুলো তারা মানে অ্যাড্রেস করে তারা এটা সমাধানের দিকে যাচ্ছে। সেখানে ইরান ভাইয়ের দল, বিএনপির দল, জামাত থেকে প্রতিনিধি, যতগুলো নিবন্ধিত দল আছে সব থেকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ওই সংবিধানের যে বা অথবা সংস্কারের যে মূল চুম্বক অংশগুলো, মূল অংশগুলো যেটা পার্লামেন্ট লাগবেই, যেমন সংবিধান সংশোধন দিতে পার্লামেন্ট লাগবেই, তো সেগুলো অবশ্যই ওনাদের সাথে মতামতের ভিত্তিতে করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্ববরেণ্য ব্যক্তি উনি আজকেও বলেছেন একটা স্টেটমেন্টে যে আমি 84 বছর সম্মান কামিয়েছি, আমি শেষ বয়সে এসে আমি অসম্মান কামাবো না, আপনারা নিরাশ হবেন না। এইটুকু আমরা আস্থা রাখতে চাই।